আসসালামু আলাইকুম সবাইকে। সো গত ভিডিওতে আমরা এই পর্যন্ত ছিলাম এবং আমরা বিভিন্ন সিলেক্টরগুলো আমরা দেখছিলাম। তো দেখেন আমরা এই যে মাল্টিপল সিলেক্টর নিয়ে কাজ করছি, একটা সিলেক্টরের ভিতরে আরেকটা সিলেক্টর, এরও আবার মাল্টিপল সিলেক্টর নিয়ে কাজ করা যায়। যেমন এখানে আমি দুটো সিলেক্টর নিয়ে কাজ করছি, বাট এটা চাইলে তিনটা সিলেক্টর নিয়েও কাজ করা যায়। যেমন ক্যান্সেল, যেমন আমি যদি এখানে একটা সাপোজ এখানে না, আমি এখানটায় পরিবর্তন করি। যেমন দেখেন এখানে ইউএল আছে, ইউএল এর ভিতর যে এলআই আছে আমি চাইলে এটাকে পরিবর্তন করতে পারি, ঠিক এরকম ইউএল এলআই। হ্যাঁ, এবার এখানে আমি ব্যাকগ্রাউন্ড কালার দিই যাতে সহজে বোঝা যায়। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ আমি ব্ল্যাক দিয়ে দিলাম। ওকে, সো দেখেন এই যে ব্যাকগ্রাউন্ড কালার যে পরিবর্তন হইলো বা ব্ল্যাক হইলো, হ্যাঁ এটা কোথায় পরিবর্তন হইলো? এটা কিন্তু পরিবর্তন হইলো ইউএল এর ভিতর যে এলআই অর্থাৎ লিঙ্কগুলো ছিল ঠিক সেখানে পরিবর্তন হইলো, আর কিন্তু কোথাও পরিবর্তন হয় নাই। ওকে, সো আমি এটাকে কমেন্ট করে দিই। ওকে, তা আমরা চাইলে তিনটা কিংবা চারটাকেও সিলেক্ট করতে পারি। এখন তিনটা কিংবা চারটাকে আমরা কিভাবে সিলেক্ট করব? যেমন ধরেন যে এখানে ইউএল এর ভিতরে একটা ক্লাস আছে, ক্লাসের ভিতর এলআই আছে, এলআই এর ভিতর স্পান আছে। তো সাপোজ এই ক্লাসটাকেই আমরা যদি সিলেক্ট করি, ওকে, সো ডট ক্লাসটাকে সিলেক্ট করলাম, ক্লাসের ভিতর এলআই আছে, ক্লাসের ভিতর আমি এলআইটাকে সিলেক্ট করলাম, এলআই এর ভিতর আমাদের স্পান আছে, তার ভিতর আমি স্পানটাকে সিলেক্ট করলাম এবং এখানেও একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিই ব্ল্যাক। দেখেন ব্যাকগ্রাউন্ড কালার ব্ল্যাকটা কোথায় হয়েছে? প্রথমে আমরা একটা ক্লাস ধরছি, সুতরাং সে সেই ক্লাসটাকে নিছে। আমি যদি আচ্ছা ঠিক আছে এভাবেই দেখাই। প্রথমে আমরা একটা ক্লাস ধরছি, তো সর্বপ্রথম সে সেই ক্লাসটাকে নিছে, এরপর আমরা এলআই ধরছি, তারপর সে এলআইটাকে নিছে, এরপর আমরা স্পান ধরছি, তারপর সে স্পানটাকে নিছে। দেখেন এখানে স্পেসিফিকভাবে বলে দিছে যে আসলে কী কী নিছে। সর্বপ্রথম একটা ক্লাস, সুতরাং সেই ক্লাস নিছে, এরপর হচ্ছে সেই ক্লাসের নাম অর্থাৎ সেই ক্লাসের নামটা আমরা এখানে ব্যবহার করছি। সেই ক্লাসের ভিতর যে লিস্ট অর্থাৎ এলআই সেটাকে সে ধরছে, সে এলআই এর ভিতর যে স্পান, এলআই এর ভিতর যে স্পানটা ছিল সেই স্পানটা কিন্তু এখানে নিয়ে আসছে। জিনিসটা কিন্তু ভেরি সিম্পল, বুঝলে? ক্লাস, ক্লাসের ভিতরে এলআই, এলআই এর ভিতরে স্পান। ওকে, সো সে কিন্তু জাস্ট এভাবেই পুরো জিনিসটাকে হ্যান্ডেল করছে না। আমি যদি একটু এভাবে করে দিই তো দেখেন লিঙ্কগুলো হচ্ছে এভাবে দেখাচ্ছে। ওকে, নাও এরকম আসলে বিভিন্ন ধরনের সিলেক্টর আছে যেভাবে হচ্ছে আমরা সিলেক্ট করতে পারি। যেমন সাপোজ আমি এখানে একটা নতুন ডিভ নিই। ওকে, সো ডিভ না, আমি এখানে একটা ক্লাস নিই। যেমন আপনাদেরকে একটা শর্টকাট শিখাই দিই। যেমন আপনারা যদি কোনো ক্লাস নিতে চান, জাস্ট যদি কোনো ক্লাসের ডিপ নিতে চান, জাস্ট ডট দিয়ে লিখবেন। যেমন আমি এখানে মেইন লিখলাম, ইন্টারপ্রেস করলাম, দেখেন ডিপ ক্লাস মেইন। ঠিক আছে, এখন দেখেন আমরা এখানে উপরে অনেকগুলো S2 লিখছি, এই যে এই একটা S2, এই একটা S2, আমরা চাইলে সবগুলো S2 পরিবর্তন করতে পারি এবং অলরেডি করছিও। কিন্তু আমি যদি স্পেসিফিক এইটার S2 পরিবর্তন করতে চাই, যেমন আই এম ডি H2, ওকে, সো আই এম ডি H2, হ্যাঁ আমি এটা লিখলাম, সেভ করি। ওকে, আই থিঙ্ক লাস্টে সো আই এম ডি H2, এটা কিন্তু রেড কালার পরিবর্তন হয়ে গেছে। বাট আমি স্পেসিফিকভাবে শুধুমাত্র এই ডিভের H2গুলোকে আমি হ্যান্ডেল করতে চাই। দেখেন এই ডিভের H2গুলো হ্যান্ডেল করার রুল হইল যে আমি এখানে ডট লিখবো মেইন, যেহেতু আমাদের মেইন ছিল, এবং এই মেইনের ভিতর আমি যদি H2 নিই, H2, ওকে, নাও এখন কিন্তু H2 পরিবর্তন হবে, অর্থাৎ H2কে আমি কিন্তু পরিবর্তন করতে পারবো, লাইক ফাই কালার। এখন কিন্তু আমি কালার যদি অন্য কোনো কিছু দিয়ে দিই, হ্যাঁ সাপোজ দেখেন এই কালার কিন্তু পরিবর্তন হয়ে গেছে, কালার ডিপ না এই জন্য বোঝা যাচ্ছে না, আমি একটু ডিপ করে দিই। ওকে, সো আই এম ডিপ H2 এভাবে কিন্তু আমরা নিতে পারি। আবার আমি যদি চাই এই ডিভের ভিতর, সাপোজ আমার এখানে দুইটা ক্লাস আছে, হ্যাঁ, সাপোজ হচ্ছে ডিভের ভিতর আরেকটা ইউএল আছে, এরকম আমি এখানে একটা ইউএল নিই। ওকে, সো এই ডিভের ভিতরে একটা ক্লাস আছে, ক্লাসের ভিতরে আমার একটা ইউএল আছে, বাট এই ইউএলে আমি ব্যাকগ্রাউন্ড কালার চাই না, সেম, হ্যাঁ ক্লাসের নাম হচ্ছে সেম। তো সেক্ষেত্রে আমি কি করব? সেক্ষেত্রে আমি হচ্ছে এখানে ডট মেইন আগে নিয়ে নেব, এরপর আবার ডট দেব, কোনো স্পেস হবে না, ডট দিয়ে উপরের যেই আমার যে সেকেন্ড যে সিলেক্টরটা ছিল, সেকেন্ড যে ক্লাসটা ছিল সেই ক্লাসটা আমি নিয়ে নেব।
এরপর আমি এখানে কালার দিয়ে দিলাম সাপোজ ব্ল্যাক। তো আসলে এখন পরিবর্তন হবে না, কেননা এটার প্রায়োরিটি বেশি। সো আমি যদি এটাকে কমেন্ট করে দিই, হ্যাঁ, ওকে। সো কালার আমি ব্ল্যাক দিয়ে দিতে পারি। ব্যাকগ্রাউন্ড কালার সাপোজ, ব্যাকগ্রাউন্ড কালার আমি ব্রাউন দিয়ে দিতে পারি। হ্যাঁ, তো এখন আসলে ভিজিবল ওইভাবে দেখা যাচ্ছে না, বাট আপনি চাইলে এভাবেও সিলেক্ট করতে পারেন। হ্যাঁ, একটা মেইন সিলেক্টর এলিমেন্ট এবং তার ভিতর হচ্ছে আপনি আরেকটা সিলেক্টর নিতে পারেন। আবার আপনি চাইলে এভাবেও বলে দিতে পারেন যে মেইন হবে আর হচ্ছে আপনার লিঙ্ক সিলেক্টর হবে। ওকে, সো মেইন এবং লিঙ্ক সিলেক্টরের কাজ হলো আপনি দুইটা একই সাথে অ্যাক্সেস নিলেন। হ্যাঁ, এখানে দুইটা ক্লাস আপনি একই সাথে অ্যাক্সেস নিলেন। হ্যাঁ, এবং এই ক্ষেত্রে হচ্ছে আপনার এটাকে কমেন্ট না করলেও হবে। কন্ট্রোল, এই ক্ষেত্রে আপনার এটা আপনার না করলেও হবে। এখন আপনি ব্যাকগ্রাউন্ড কালার নান দিয়ে দিতে পারেন, সেই ক্ষেত্রে ব্যাকগ্রাউন্ড কালার ধরবে না সে। হুম তো এটা আসলে আপনি করতে পারেন। আবার এখানে হচ্ছে আপনি জাস্ট স্পানটাকেও ধরতে পারেন, যে এখানের আমি স্পানটাকে পরিবর্তন করতে চাই। যেই আপনি এখানের যে স্পানটাকে ধরবেন, অর্থাৎ মেইন এবং লিঙ্ক সিলেক্টরের ভিতরে যে স্পানটাকে ধরবেন, সাথে সাথে হচ্ছে আপনার স্পানের কালারটা পরিবর্তন হয়ে যাবে। আমি যদি স্পানটাকে এভাবে করি, এভাবে না আমি, হ্যাঁ, এভাবে করে দিলাম, এটা আসলে হোয়াইটই হয়ে গেল। ওকে, না এখন ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে আগেরটা ছিল আমাদের জাস্ট লাল, কিন্তু আমি সেটাকে ওভাররাইড করে করে দিলাম ইন্ডিগো কালার। ওকে, সেভাবে করে আমরা চাইলে একটা পর একটা সিলেক্টর নিতে পারি এবং সেই সিলেক্টরের উপর কাজ করতে পারি। এছাড়াও আরও বিভিন্ন ধরনের নেস্টেড সিলেক্টর আছে, যেমন সেগুলোর উপর আমরা চাইলে কাজ করতে পারি। আমি সবগুলো কমেন্ট রিমুভ করে দিই। তার রিজন হচ্ছে এটা হচ্ছে আমি আপলোড করে দেব। তো আপলোড করলে হচ্ছে আপনারা জিনিসটা ক্লিয়ারলি বুঝতে পারবেন। ওকে, তো জিনিসটা আসলে লিঙ্কের যেটা ব্ল্যাক, এটা আসলে খারাপ দেখাচ্ছে। সো আমি এক কাজ করি, আমি এটাকে হালকা গ্রিন টাইপের নিয়ে যাই, এরকম থাকুক যাতে বোঝা যায় আর কি। ওকে, সো আজকের ভিডিও আজকের মতো এই পর্যন্তই। আল্লাহ হাফেজ সবাইকে, দেখা হচ্ছে পরবর্তীতে।